السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আজকের এই পবিত্র জুমার দিনে সুস্থতার সাথে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা কৃতজ্ঞতার সাথে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া বিশ্ব নবীর উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটা দিন, এই দিনটিতে তিনটি বিষয়ের সাথে জড়িত। এক, আজকের দিন হলো পবিত্র জুমার দিন। দুই, আজকের দিন হলো পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবানের আগের দিন। যদিও রাত থেকে শুরু হবে, কিন্তু দিন থেকেই তার একটা উদযাপন শুরু হয়ে গেছে। আর অন্যতম একটা দিন হলো আজকে 14 ফেব্রুয়ারি। যুবকেরা যদিও লাইলাতুন নিসফে মিন শাবান এইটাকে না চিনলেও 14 ফেব্রুয়ারি খুব ভালোভাবেই চিনে। কেননা 14 ফেব্রুয়ারি চিনাবার জন্য যত রকমের সুযোগ সুবিধা দরকার সব মুসলিমদের শত্রুরা দিয়ে রেখেছে। কেননা বিজাতিরা মুসলিমদেরকে দমন করার জন্য অনেক চিন্তা ভাবনা করেছে। দেখলো যে দুইটা পদ্ধতিতে মুসলিমদেরকে দমন করা যায়। তার ভিতর একটা হলো তাদেরকে যদি সুরের সাথে ধরা দেওয়া যায়, আর দ্বিতীয় হলো তাদের মেয়েদেরকে যদি ঘর থেকে বের করানো যায়। এই দুইটা কাজে যদি সফল হতে পারি তাহলে আমরা মুসলমানদের সাথে পারবো, অন্যথায় পারবো না। কেননা যে মেয়ে একবার ঘর থেকে বের হয়ে যাবে, যে মেয়ে একবার নোংরামিতে জড়ায় যাবে,
যে মেয়ে একবার নিজের সতীত্বকে বিলিয়ে দিতে পারবে, ওই মেয়ের ঘর থেকে আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা হওয়া খুবই কঠিন। একেবারে হবে না যে তা বলা যাবে না, হওয়াটা খুবই কঠিন। যেই নারী নিজেকে প্রদর্শন করে চলে, নারী এমন এক বস্তু যাকে দেখলেই পাপ, নারী এমন এক বস্তু যাকে দেখলেই পাপ। বুঝছেন? একে দেখাই যাবে না। আমার নারী এমন বস্তু যাকে দেখলেই নেকি হয়, যাকে দেখলেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বললেন যে তুমি যদি তোমার স্ত্রীর সাথে একান্তে তৃপ্তির মিলনে মিলিত হও, তাও তোমার সওয়াব হবে। বলছে কি বলেন? এটাতেও সওয়াব? হ্যাঁ, এটাতেও সওয়াব। কেন হবে? কেননা অন্যের বিবির কাছে যদি যাও, অন্য মেয়ের কাছে যদি যাও, তাহলে পাপ হবে। আর পাপের বিপরীত হলো নেক। সুবহানাল্লাহ। ওখানে গেলে পাপ হবে, আর বিবির কাছে আসলে নেক হবে। কাজেই বিবির হাতে হাত রাখা সুন্নাত, সওয়াবের কাজ। বিবি যেখানে, আপনি যেখানে গোস্তের টুকরা কামড় দিয়ে খাবেন, বিবি ওখানে কামড় দিয়ে খাবে। বিবি যেখানে গ্লাসে মুখ লাগায় পানি খাবে, আপনি সেইখানে মুখ লাগায় পানি খাবেন। এটা সুন্নাত, এটা নেকির কাজ। নিজের বিবিকে জড়িয়ে ধরা সওয়াবের কাজ, আর অন্যের বিবিকে জড়িয়ে ধরা হারাম কাজ। তাহলে মেয়েদেরকে যদি একবার ঘর থেকে বের করে দেওয়া যায়, তাহলে এই মেয়ের পেট থেকে সালাউদ্দিন আইয়ুবী, এই মেয়ের পেট থেকে হাজী শরীয়তুল্লাহ, এই মেয়ের পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি, এই মেয়ের পেট থেকে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান বের হবে না। এই জন্য তাদের টার্গেট হলো মেয়েদেরকে বের করে দাও। মেয়ে স্বাধীনতার নামে চলছে। মেয়ে বাসায় বসে স্বামীকে যদি চা জাল দিয়া খাওয়ায়, তরকারি রান্না করে, ভাত রান্না করে খাওয়ায়, এইটা নাকি নারী স্বাধীনতার অগ্রগতি, অগ্রপথিক। তারা এখানে বাধা হয়ে দাঁড়ায়। আর বিমানে বিমান বাধা হইয়া অন্য মানুষের চা দিয়ে খাওয়াইবো, এইটা তার স্বাধীনতা। কথা ঠিক না? বিমানে বিমান বানা হয়ে সেজে অন্য পরপুরুষের সাহারে জিসার জিসার বলতে বলতে জিহ্বা ফেলে তুলে ফেলবে, এইটা তাদের স্বাধীনতা। আর নিজের স্বামীকে চা ঢেলে খাওয়াবে, নিজের স্বামীর খেদমত করবে, নিজের স্বামীর জামাটা ধুয়ে দিবে, এই জায়গায় নাকি তাদের দুনিয়ার অগ্রগতিতে বাধা হয়ে গেছে। না, এটা হলো চিন্তার অসুস্থতা। যে স্বামীর খেদমত করলে তারা পিছিয়ে যায়, আর পরপুরুষের ক্ষেত্রে বিভিন্ন এই রেস্টুরেন্টে তাদের দায়িত্ব, বিভিন্ন অফিস আদালতে তাদের দায়িত্ব, বিভিন্ন বড় বড় সুপার শপগুলোতে তাদের দায়িত্ব। এখানে পরপুরুষ যাবে আর সার সার বলতে বলতে সেখানে অস্থির হয়ে যাচ্ছে। এইটা তাদের স্বাধীনতা, এটা তাদের উন্নতি, এটা তাদের অগ্রগতি। একজন নারী যদি আল্লাহওয়ালা হয়, একজন নারী যদি দ্বীনদার হয়, একজন নারী যদি আল্লাহর প্রিয় বান্দি হয়ে যায়, তাহলে ওই নারীর পক্ষ থেকে যদি একজন সালাউদ্দিন আইয়ুবী বের হতে পারে, 100 কোটি নারী এই জাতির যে উন্নতি করতে পারে, তার চাইতে বেশি উন্নতি করতে পারে একজন সালাউদ্দিন আইয়ুবী। সুবহানাল্লাহ। ঠিক না? একজন মানুষ কিন্তু এই জাতির পরিবর্তন করে দেয়। একজন বঙ্গবন্ধু, একজন আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন সালাউদ্দিন আইয়ুবী, একজন শাহজালাল ইয়ামিনী, একজন হাজী শরীয়তুল্লাহ, একজন গোটা পৃথিবী চমকায় দিয়েছে। তা আসতে হবে একজনই যথেষ্ট। সেই একজন আসতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালা মায়ের পেট থেকে আসতে হবে। আর যে নারী নিজেকে ঢেকে রাখে, নিজেকে আবৃত করে রাখে, যেই নারী নিজেকে, নিজের আওরাত, নিজের সম্ভ্রমকে হেফাজতে রাখে, এই নারীর পাওয়ার এত বেশি, সে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তার একটা বাস্তব উদাহরণ ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেছিলেন এক শহরের উপর দিয়ে। ওই শহরের বাদশা ছিল জালেম। সে কোন সুন্দরী নারী যদি তার চোখে পড়তো, তাহলে সে তাকে সহসাই ছেড়ে দিত। সে তার কুপ্রবৃত্তি চরিতার্থের জন্য সকল বন্দোবস্ত করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর অন্যতম সুন্দরী নারী ছিলেন হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা হওয়ার পরে নারীদের ভিতরে শ্রেষ্ঠতম সুন্দর চেহারা দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে সারা আলাইহিস সালামকে বানিয়েছেন। এই সারা যখন চলছিল, জালেম বাদশা ধরে নিয়ে গেল তাকে।
ইব্রাহিম আলাইহিস সালাম অসহায় ধরে নিয়ে গেল। এবার জালেম বাদশা যখন তার সাথে অবৈধ কাজে লিপ্ত হবে, সারা বলছে দাঁড়াও, কি হয়েছে? বলছে আগে ওযু হবে, 2 রাকাত নামাজ হবে, তারপরে অন্য কোনো কিছু। সারা 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই 3টা কথা যদি সত্য হয় তাহলে তুমি এই জালেমকে আমার উপর বিজয় করো না। এক, আমি তোমার উপর ঈমান এনেছি, আমার এই কথা যদি সত্য হয়। আমি তোমার নবী ইব্রাহিমের উপর ঈমান এনেছি, এই কথা যদি সত্য হয়। আর আমি আমার নিজের লজ্জাস্থান আমি স্বামী ছাড়া আর কাউকে ব্যবহার করতে দেইনি। আমার এই 3টা কথা যদি সত্য হয় তাহলে তুমি এই জালেমকে আমার উপর বিজয় করো না। দোয়া করার সাথে সাথে জালেম বাদশা যখন তার কাছে আসবে, গায়ে হাত দিবে, একেবারে বেহুশ হয়ে পড়ে গেছে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে একজন পর্দাশীল, একজন নিজের আওরাত, নিজের সম্ভ্রম, নিজের চরিত্র, নিজেকে যদি আল্লাহর ভয়ে একটা বাইন্ডিং এর ভিতরে রাখতে পারে তাহলে এই নারী দোয়া করার সাথে সাথেই আল্লাহ কবুল করে নেয়। যার বাস্তব নমুনা হলো 3টা কথা, আল্লাহ আমি যদি তোমার উপর ঈমান আনি, এটা যদি সত্য হয়ে থাকে, আমি তোমার নবী ইব্রাহিমের উপর ঈমান এনেছি, আমি বলছি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি তোমার নবী ইব্রাহিমের উপরে যদি আমি ঈমান এনে থাকি, এটা যদি সত্য হয়, আর আমি আমার নিজের লজ্জাস্থান কাউকে ব্যবহার করতে দেইনি আমার স্বামী ছাড়া, এই 3 দাবি যদি আমার সত্য হয় তাহলে এই জালেমকে তুমি আমার উপর বিজয় করো না। 3 বার জালেম বাদশা যখন তার দিকে হাত বাড়িয়েছে, 3 বার সে বেহুশ হয়ে পড়ে গেছে। তারপরে ভয় পেয়েছে যে যাও যাও যাও, এই শয়তানটাকে আমার কাছ থেকে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিবিকে ছেড়েও দিলেন, সাথে আবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে মা ছিলেন তাকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলছে জামা জামা একা জামা কিভাবে, তার একজন সাথে করে নিয়ে যাও। সঙ্গী একজন খাদেমা দিয়ে দিল সাথে করে। বাদশা ছিল জালেম, কিন্তু ভয় পেয়ে গেছে। এবার বলছি যে একজন নারী যদি নিজেকে সত্য সত্যই আল্লাহর ভয়ে তার সতীত্ব রক্ষা করে চলে, তাহলে ওই নারীর ঘর থেকে আল্লাহ আসে, ওই নারীর ঘর থেকে আল্লাহর প্রিয় বান্দা আসে। এই কথাগুলো কেন বললাম? এই যে 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি কেন্দ্রিক দেখবেন যে বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা নোংরা দিবস দেয়া গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে শিখিয়ে দিতে যে আজকের ভালোবাসা দিবসে প্রেম করে বেড়াও, কোনো বাধা নাই। আজকের ভালোবাসা দিবসে পার্কে ঘুরে বেড়াও, কোনো বাধা নাই। মানে একটা উন্মুক্ত জেনার পরিবেশ করে দিয়েছে বলে নাউযুবিল্লাহ। মানে আজকের দিনে, আগে আমরা ছোটবেলায় ঈদের সময় ভেলারি খেলতাম, মার্বেল খেলতাম, বলতো যে সব দিন খেলো কিছু বলবো না, মানে দৌড়ান দেবো, কিন্তু ঈদের দিন কিছু পাবো না। ঈদের দিন ওই একদিন মার্বেল খেলা, সারা খেলা, এরপরে এই যে এইভাবে হাতে খেলে, এগুলো খেলা আমাদের জন্য জায়েজ ছিল যে একদিন খেলো, একদিন কিছু বলবো না, ঈদের দিন খুশির দিন খেলো, আজকে কিছু বলবো না। ঈদের পরের দিন বসলে আবার দৌড়ান দিত, গ্রামের বড়রা দৌড়ান দিত যে এটা একটা জুয়া, ওই দিনের খেলা যাবে না। আজ ঠিক এই 14 ফেব্রুয়ারি যেন সারা পৃথিবী শিখায় দিতে যে আজকের দিনে যেখানে খুশি যাও, যা খুশি করো, কোনো অসুবিধা নেই, আজকের দিন তোমাদের জন্য জায়েজ করে নাউযুবিল্লাহ। আল্লাহ বলে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার খবরদার, জিনা করবা তো অনেক পরের কথা, জেনার চিন্তা মাথায় আসতে পারে এমন পরিবেশেও যাওয়া যাবে না। লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যাওয়া যাবে না। এই যেইখানে গেলে এই চিন্তা মাথায় আসে, যেই পরিবেশে গেলে এই চিন্তা মাথায় আসে, এমন পরিবেশেও যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। গান বাজনা, সিনেমা, নাটক এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলিতে এমন একটা অবস্থা হয়ে যায় যে অনুষ্ঠানে গেলে পরে আল্লাহ গেলেও তার মাথায় এই শয়তানি চিন্তা মাথায় আসবে। পরিবেশ তারা এমন ভাবে করে দিয়েছে। আজকের এই দিবসটা হলো এই, তবে আলহামদুলিল্লাহ এটা একটু বলাই যায় আমরা শুকরিয়া যে এমন একটা দিনে হয়েছে আজকের নোংরামিটা তুলনামূলক কম। তুলনামূলক কম, এটা আমার ভুল ব্যবসায়ীরা ভালো বলতে পারবে, কারণ ফুলের দোকানে এলো আজকে সমানে ভিড় থাকে, কারণ আজকে একে জুমা, 2 নাম্বার না লাইলাতুল কদর বরাত, এই কাজ করা যাবে না। অনেকটা ভিড়ছে আলহামদুলিল্লাহ, অনেকটা ভিড়ছে, যে অনেকটা ভিড় না একটুও করা যাবে না। এই দিনে মেয়েকে খোঁজ খবর রাখতে হবে। আজকে বিশেষ কোচিং এর ক্লাস, আব্বা যাইতে গিয়ে সারে যাইতে গেছে, আর আজকে তার ক্লাস কোন জায়গায়? ওই যে দাঁড়ায় আছে স্কুলের পাশে, স্যার একজন দাঁড়ায় আছে, তার সাথে দেখা করতেই হবে, একটা ভুল বিনিময় না করলে কি এই দিবস হইল? শেষ করে দিয়েছে এই জাতিকে, শেষ করে দিয়েছে এই জাতিকে।
এই 14 ফেব্রুয়ারি নামক এই নোংরা দিবস দ্বারা আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করেন, পড়ে আমিন। আজকে আলোচনার মূল বিষয় হলো লাইলাতুল নিসফি মিন শাবান। এটাকে যদিও আমরা লাইলাতুল বরাত বলি, লাইলাতুল বরাত বলে কোরআন হাদিসে কোনো পরিভাষা পাওয়া যায় না। যেটা পাওয়া যায় হাদিসে আছে নিসফি মিন শাবান, 14 শাবানের রাত। 14 শাবানের রাত, এই রাতটাকে আমরা এত এত পরিমাণে গুরুত্ব দিয়েছি, এই রাতটাকে আমরা ফরজের চাইতেও বেশি গুরুত্ব দিয়েছি। বেদাত হয়ে যায় কখন একটা আমল জানেন? এই যে আহলে হাদিসরা এই রাতটাকে খুব শক্তভাবে বেদাত বলে, খুব শক্তভাবে বলে, এবং আমিও চিন্তা করে দেখছি যে আসলে বেদাত বলাটাই ঠিক আছে। কেন ঠিক আছে? যে লোক ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, কত এক সপ্তাহের ভিতরে পড়ে নাই, সেই লোক দেখা যাবে আজকে রাত্রে ওই মাগরিব না পড়েও এশারের সময় মসজিদে পড়া। তাহলে সে যার কাছে ফরজের গুরুত্ব নাই, তার কাছে লাইলাতুল নিসফি শাবানের নফল নামাজের গুরুত্ব, এইটা যদি বেদাত না হয়, তা বেদাত হয় কোনটা বলেন? আমি কিন্তু এটাকে বেদাতের দিবস হিসেবে ফতোয়া দিতেছি না, বোঝাবার জন্য বলছি। যেই লোকের কাছে 5 ওয়াক্ত নামাজের কোনো গুরুত্ব নাই, যেই লোক এই একটা সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত ফরজ পড়ে নাই, সে দেখা যাবে আজকে লাইলাতুল বরাতে আইসা একেবারে রাত ভর চোখ লাল করে ফেলবে নামাজ পড়তে পড়তে, আবার ফজরে আসবে না। ওটা দেখি না বলেন? ঠিক রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা কেউ কেউ আছে সারা রাত বোঝা টিকতে পারে না, এরপরে ফজরের সময় ফজরে আসবে কি সারা রাত বসতেছি একটু ঘুমাইয়ে না, এরপরে সে একটু ঘুমাইয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একজন সাহাবী ফজরের জামাতে নাই, ফজরের জামাতে আসে নাই। তিনি খোঁজ নিতে গেলেন কি ব্যাপার, কোনো অসুস্থ হয়ে গেল কিনা, কেন ফজরে আসতেছে না। যদিও আমরা এটা পারি না, আল্লাহ আমাদেরকে মাফ করেন। উচিত হলো একজন মুসল্লি নিয়মিত মসজিদে আসে, একদিন 2 জন যদি তাকে দেখা না যায়, তাহলে খোঁজ খবর নেওয়ার ভাইটার কি অবস্থা, সে কি অসুস্থ হলো কিনা, কোন বিপদে পড়লো কিনা, অসুস্থ হলে দেখতে যা। তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ফজরে নাই, চলে গেলেন বাসায়, কি ব্যাপার আজকে তাকে ফজরে দেখলাম না। তার মা বলছে যে আমিরুল মুমিনিন, সে আজকে রাতে অনেক নফল নামাজ পড়ছে, ফজরে আসার সময় সময় একটু ঘুমাই গেছে, এই জন্য ফজরে জামাতে যেতে পারে নাই। তোমার রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে 100 বছর যদি দাঁড়ায়া রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, এর যা মূল্য তার চাইতে বেশি মূল্য ফজরের ফরজ নামাজে যায়া সিজদার ভিতরে একবার বলা সুবহান রাব্বিয়াল আ'লা। বুঝছেন আমার কথা? সারা রাত নফল পড়া এর কোনো দাম নাই যদি তার কাছ থেকে ফজরের নামাজ ছুটে যায়। এই সারা জীবনের নফল এক জায়গায় করলেও ফরজের সুবহান রাব্বিয়াল আ'লার সমান হবে না। তাই এই রাতে তাহলে কি ভাই আজকে আসবেন না, এই কথাও বলবো না, আসেন আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এই লাইলাতুল নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাত মানে হলো রমজানের একটা বাতাস বয়ে গেছে, কি বলেন ঠিক না? মেরাজ এরপরে শবে বরাত, এর মানে হলো রমজান আসতেছে, রমজান আসতেছে, আমাদেরকে মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছে যে রমজান খুব কাছাকাছি, রমজানের হক আদায় করতে হবে। কারো কারো সিদ্ধান্ত নিয়ে গেছেন যে রমজানের আগ পর্যন্ত পাপ করব, রমজানের আগ পর্যন্ত ছবি দেখবো, রমজানের আগ পর্যন্ত ফজর পড়বো না, জোহর পড়বো না, রমজান আসলে একেবারে আল্লাহ হয়ে যাব। অধিকাংশ মানুষের এইভাবে করে, এটাকে বলা হয় নেক্সট সুরতে ধোঁকা। মানে শয়তান আপনাদের বুঝাইছে রমজান খুবই গুরুত্বপূর্ণ মাস, রমজান এমন মাস যেই মাসে ইবাদত করলে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আর রমজান তো আসতেছে, আর 15 দিন নাইলে একটু পাপ করো, আর রমজান তো আসতেছে 15 দিন নাইলে একটু গান বাজনা দেখো, আর রমজান তো আসতেছে এই 15 দিন নাইলে একটু নামাজ থেকে অব্যাহতি নাও, রমজান আসলে ভালো হয়ে যাবে। এটা হলো শয়তানের একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্র, যা আপনাকে আল্লাহর হুকুম থেকে দূরে সরায় দেয় না। আচ্ছা, এই যে রমজান আসতেছে আরো 15-16 দিন পরে, এই রমজান পর্যন্ত কি আমরা সবাই বেঁচে থাকবো? বেঁচে থাকবো কি? রমজান পেতেও পারে, নাও পেতে পারে। দোয়া করি আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করে, আমিন। এই রাতের ফজিলত কি? এই রাত সম্পর্কে অনেক যায়িফ হাদিস রয়েছে, তবে 8 জন সাহাবীদের পক্ষ
বর্ণিত একটা হাদিস রয়েছে, যা 8 জন সাহাবী বর্ণনা করেছেন সহিহ সনদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। হাদিসের মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা নিসফে শাবান, নিসফে মিন শাবান অর্থাৎ 14 শাবানের রাতে তার বান্দাদের প্রতি একটা বিশেষ দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। এটা সবার উপরে আসবে এই দৃষ্টি। আজকে রাতে আল্লাহ তার প্রতিটা নর নারী বান্দা বান্দী যারা আছে তাদের উপর একটা বিশেষ দৃষ্টি দিবেন। 2 গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ বিনা তওবাতেই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 2 গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ এই রাতে কান্নাকাটি করলেও ক্ষমা করবেন, কান্নাকাটি না করলেও ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই 2টা গুণকে 1 নাম্বার ইল্লা মুশরিকিন আও মুশাহিদ। 2টা 1 নাম্বার যদি লোকটা মুশরিক না হয়, আল্লাহর সাথে যদি শিরক না করে, আর 2 নাম্বার যদি এই লোকের অন্তরে অন্য কোন মুসলমানের প্রতি কোনো হিংসা বিদ্বেষ না থাকে। 2 গুণ 1, আমলে শিরক থাকতে পারবে না, জীবনে শিরক থাকতে পারবে না। আর 2, হৃদয়টা হবে এমন পরিচ্ছন্ন যে হৃদয়ে কোন মুসলিম হোক, কোন অমুসলিম হোক, কোন মানুষের প্রতি তার ন্যূনতম বিদ্বেষ থাকবে না। এই 2টা গুণ যার আছে, আজকের রাত্রে সাধারণ ক্ষমায় সে ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ।